Huisa Koktomani Bishinti Raja saya teikhya ayangnarni fainai Khoroktham Bangladesh rokno romkha Agartala GRP thanani police Koktishal Sharigo Agartala rail station rokno romkha police Koktama shawi mangkha Koktishal funga Agartala GRP thanani police rokni thani kaisa Huisa Koktoma shokfaimani Agartala train station ni shimi kisa sag raja saya khlai fainai Bangladesh rok phatar hastewa thangnani nai tongo honoi Koktama mankhena borokno romnani bagai fungni shimi civil dress rumbai Agartala rail station achukmani Agartala RPF te GRP thanani police abani yagolo Koktishal sharikni jorawa Khoroktham buri rokno Agartala rail station faimani nukmani yagolo borokno Bangladesh se angna hane khakawai Kokshungpini kha police rok Kokshungpini jamani jorawa poila wakhe Indian hani hane shawi tongmani borok Phiaba borok yago tongmani Indian hani document funuknani bagai police rok bai sanja khanke paithago Bangladesh hane goshoi rekha borok অ্যাকচুয়ালি এটা গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আরপিএফ থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুশের মতো থাকি তো সেই সময় প্রায় বিকাল প্রায় 4টার দিকে আমরা দেখলাম তিনজন মহিলা যারা মানে মেইন গেট হয়ে मतलब পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম 1 এর দিকে ঢোকার চেষ্টা করছে তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথমত তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে 5টা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওই সব কিছু দেখাতে কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে কোন জায়গায় যে মানে ভারতে এসে সেই বিষয়ে জানা গেছে সেই বিষয়ে তো তারা এখনো ঠিক সঠিকভাবে বলতে পারছে না বলছে এটা হলো তাদের ভাষা তো আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে বা এবং ওটার সঙ্গে আরো কে কে যুক্ত আছে আমরা এটা দেখছি এটা তাদের ভারতে আসার পেছনে কি দালাল যুক্ত সক্রিয় কাজ করছে তারা তো মানে বলছে যে ওরা নিজেরাই আসছে কিন্তু এটা তো হতে পারে না কেউ না কেউ হয়তো তাদের সহযোগিতা করছে বা করছেন তো আমরা অবশ্যই ওই টার্গেটে আমরা পৌঁছবো আশা করছি ওদের তিনজনই মহিলা এবং তিনজনই বিবাহিত এবং আনফরচুনেটলি মানে তাদের স্বামী তাদের সঙ্গে থাকেন এটা তাদের বাসা তো একজনের নাম বলছে রোজিনা আক্তার রোজি আরেকজন হলো পারুল বেগম আরেকজন হলো সুলতানা বেগম তো রোজিনা বেগম ওনার বয়স 36 বলেছে আর পারুল বেগমের 34 আর সুলতানা বেগমের 26 বছর আজকে কোর্টে পাঠানো হ্যাঁ আজকে মহামান্য আদালতে পাঠানো হবে তাদের রমজাংনাই খরকথাম বাংলাদেশ শিরকনা তাংসালা দরবারনগরটি শাখা পুলিশ আবহাইকেন বরকনি লগিয়াতে সাবু সাবু করং জাকতং বরকনব দাকতিন রমৈতি খ্লাইনাই হিनै সাউই খানা রেখা পুলিশ রাজা খরাগুলি নিশিমি অমিতনি ককথম চিনি খরাং